ডিব্রুগড়ের খোয়াঙে তুঙ্গে নির্বাচনী প্রচার। লুরিন এবং চক্রধরের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ির খেলা। লুরিনকে ভুয়ো জাতীয়তাবাদী নেতা বলে আখ্যা চক্রধর গগৈয়ের, পাল্টে চক্রধরকে চালানি নেতা আখ্যা লুরিনের। অসমের ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ির খেলা। উজান অসমের খোয়াঙে এবার বিধানসভা লড়াইয়ে বিধায়ক তথা বিজেপি প্রার্থী চক্রধর গগৈয়ের বিরুদ্ধে মাঠে নেমেছে এজেপির লুরিনজ্যোতি গগৈ। খোয়াঙের মোট 4 প্রার্থীর মধ্যে মূল লড়াইটা চক্রধর এবং লুরিনের। রাজ্য নির্বাচনী সমীকরণে তেমন দৃশ্যপটই এখন অবধি স্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রের বিভিন্ন জায়গায় নিজের মতন করে প্রচার চালিয়ে যাচ্ছেন দুই নেতা। উল্লেখ্য, খোয়াঙে এবার কংগ্রেস জোট দল এজিপির প্রার্থী লুরিনজ্যোতি গগৈকে সমর্থন করলেও কংগ্রেসের স্থানীয় ক্ষুব্ধ নেতা বিজু দুয়ার তিনি নির্দল হিসাবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে প্রচারে একে অপরকে লাগাতার বাক্যবাণে বিধে চলেছে চক্রধর এবং লুরিন। লুরিনজ্যোতি গগৈকে মিথ্যেবাদী আখ্যা চক্ৰধৰেৰ। মই লুৰিনজ্যোতি প্ৰসংগত বৰ বেছিকৈ কথা ক'বলৈ মোৰ ইচ্ছা নাথাকে, কাৰণ এজন আৰম্ভণিৰ পৰা মিছলীয়া ৰূপে তেওঁ পৰিচিত হৈছে। খোৱাং সমষ্টিত আহি তেওঁ যেতিয়াই নমিনেশ্যনখন দিলে, নমিনেশ্যনত তেওঁ নিজেই প্ৰমাণ কৰি দিলে যে তেওঁ এজন মিছলীয়া মানুহ। প্ৰথম তেওঁ বয়সটো লুকুৱাবৰ কাৰণে চেষ্টা কৰিলে। 21 চনত তেওঁৰ বয়স আছিল 43 বছৰ, আকৌ 24 চনত বয়স হ'লগৈ তেওঁৰ 45 বছৰ। সেইটো ঠিক আছিলে, কিন্তু 45 বছৰৰ পাছত আকৌ 26 চনত নিৰ্বাচন খেলোঁতে তেওঁৰ বয়স 47 হ'বগৈ লাগিছিলে নে নাই? কিন্তু তেওঁ আকৌ বয়স হৈ থাকিলে 43 বছৰ। তেওঁৰ উদ্দেশ্য হৈছে খোৱাং সমষ্টিৰ মানুহক মিছা কথা কৈ প্ৰলোভিত কৰি তেওঁৰ ৰাজনীতিৰ সাগৰ সাঁতুৰিবৰ কাৰণে কংগ্ৰেছ দলৰ নেগুৰত ধৰিছে। লুরিনের বিরুদ্ধে তার আরও অভিযোগ, কংগ্রেসকে গালাগাল দিয়ে নেতা হয়েছে লুরিনজ্যোতি গগৈ। ক্ষমতার লোভে এখন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন লুরিন। লুরিনকে ভুয়ো জাতীয়তাবাদী বলে আখ্যা চক্ৰধৰেৰ। লুৰিনজ্যোতি গগৈ আজি কিহৰ স্বাৰ্থত কেৱল ক্ষমতাৰ খকত তেওঁ কংগ্ৰেছৰ লগত লগ লাগি আজি ৰাজনীতিৰ সাগৰ সাঁতুৰিবৰ কাৰণে গৈছে। যিটো ৰাজনৈতিক দল কংগ্ৰেছক গোটেই জীৱন তেওঁ গালি পাৰি তেওঁ নিজে নেতা হিচাপে প্ৰতিষ্ঠা লাভ কৰিছিলে। গতিকে সেই লুৰিনজ্যোতি গগৈ বচন যাব প্ৰাণ নাযাব ধৰণৰ কথা কৈ মানুহক আৱেগিক কৰি কা আন্দোলন কৰাইছিল, আৰু সেইজন লুৰিনজ্যোতি গগৈ আজি কংগ্ৰেছৰ লগত লগ লগাৰ পাছত মই তেওঁৰ ওপৰত কি কমেণ্ট কৰিম? সেইবিলাক মানুহৰ জাতীয়তাবাদৰ ভুৱা জাতীয়তাবাদ, ভেজাল জাতীয়তাবাদ, এনেকুৱা ধৰণৰ ভেজাল জাতীয়তাবাদ আমি ৰাইজে বিচৰা নাই। এদিকে বিজেপি প্রার্থী চক্রধরের সমালোচনার যোগ্য জবাব দিয়েছে লুরিনজ্যোতি গগৈ। তার অভিযোগ, খোয়াঙে বিজেপির চালানি প্রার্থী চক্রধর গগৈ। নয়, এইটো তেওঁৰ নিকৃষ্ট মানসিকতা। সত্যটো হ'ল যে তেওঁহে আচলতে ইয়াত চালানি। তেওঁ লেঙেৰীৰ পৰা আহিছিলে, তাৰপিছত মৰাণত থাকিলে, এতিয়া টিংখং সমষ্টিত পৰে। লেঙেৰী মৰাণ তাৰপিছতে আহি এতিয়া ফুটুহাট আছে। গতিকে ইয়াততো তেওঁৱে চালানি হয়। মোৰতো অৰিজিনেল ঘৰ খোৱাং সমষ্টিতে। লুরিন আরও বলেন, ক্ষমতা হারানোর ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ভুলভাল বকছেন চক্রধর গগৈ। মানে এবাৰ যিহেতু তেওঁ মানে ক্ষমতা যাব, মানে ক্ষমতা যোৱাৰ ভয়ত হিতাহিত জ্ঞান হেৰুৱাই যি টি পলা পকিছে। খোয়াঙে এবার জনতা পরিবর্তনের পক্ষেই দাঁড়াবে, দাবি লুরিনের। খোয়াঙে পরিবর্তনের ঢেউ এসেছে। খোৱাং সমষ্টিত ইতিমধ্যে পৰিৱৰ্তনৰ যিটো ঢৌ, সেইটো ইতিমধ্যে চুনামী ৰূপ ধাৰণ কৰিছে, আৰু ইতিমধ্যে চাৰিওফালে বিশেষকৈ বাগান অঞ্চল, গাঁও অঞ্চল সকলোতে ৰাইজে এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যে বিজেপি দলে খোৱাং সমষ্টিৰ বিধায়কগৰাকীয়ে যিধৰণে অন্যায় কৰি ৰাখিছে, ৰাস্তা ঘাট, আনকি আঁচনিৰ ক্ষেত্ৰতো যিটো পক্ষপাতমূলক আচৰণ, বিধায়কগৰাকীৰ পৰিয়ালকেন্দ্ৰিক গোটেই মানে ঠিকা ঠুকনিৰ ব্যৱস্থা, কমিশ্যন ৰাজ, নিজৰ ঘৰৰ ভায়েক ভনী জোৱাইক এইবোৰত গোটেই ঠিকা ঠুকনিত ব্যৱহাৰ কৰি ধনী হৈ সাধাৰণ জনগণক নিজৰ অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰি ৰাখিলে। তার বিরুদ্ধে ইতিমধ্যে রাইজ সজাগ হচ্ছে। এবার ভোটের পর শেষ হাসি কার মুখে ফুটবে তা স্পষ্ট হবে আগামী 4 মে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।